ওকে, আমরা এই ক্লাসটা শুরু করছি হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে, ঠিক আছে? এক্সাম্পলটা হচ্ছে a conducting rod moving in a uniform magnetic field B with uniform velocity v in a direction perpendicular to the magnetic field. Clear? আচ্ছা, একটা কন্ডাক্টিং রড আছে, ধর এরকম। এই কন্ডাক্টিং রডটা যদি ম্যাগনেটিক ফিল্ডে মুভ করে, ধর একটা ম্যাগনেটিক ফিল্ড আছে এইরকম, ঠিক আছে? ওকে, এই ম্যাগনেটিক ফিল্ডটা তার মানে কি, এরকম করে সাইনগুলো দেওয়ার মানে কি, ক্রস সাইনগুলো, দিস ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড ইজ ডিরেক্টেড ইনটু দ্য প্লেন অফ দ্য বোর্ড, যেন এই বোর্ডের যে প্লেনটা সেটা পুরো ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। ক্লিয়ার? এরকম একটা ম্যাগনেটিক ফিল্ডে এই কন্ডাক্টিং রডটা উইথ আ ভেলোসিটি v মুভ করছে, ঠিক আছে? তাহলে v ভেলোসিটিতে যদি কন্ডাক্টিং রডটা মুভ করে, তাহলে ভেলোসিটি v এর সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডটা কি, পারপেন্ডিকুলার। ক্লিয়ার? তাহলে এরকম ভাবে কন্ডাক্টিং রডটা মুভ করছে। ক্লিয়ার? আমরা দেখেছিলাম একটা কন্ডাক্টর যদি ম্যাগনেটিক ফিল্ডে মুভ করে তাহলে কি হয়, তার মধ্যে একটা ইএমএফ ইনডিউসড হয়, তাই তো? সেটাই হচ্ছে দ্য ফেনোমেনন অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ডিসকভার্ড বাই মাইকেল ফ্যারাডে। আচ্ছা, তাহলে এটার মধ্যে, এই কন্ডাক্টিং রডটার মধ্যে কিভাবে বা কতটা ইএমএফ ইনডিউসড হচ্ছে সেটা আমরা এই প্রবলেমটাতে বার করব, এই এক্সাম্পলটাতে, ঠিক আছে? বেশ, আগে মেকানিজমটা দেখা যাক যে এর মধ্যে কি করে তৈরি হচ্ছে একটা ইএমএফ, ঠিক আছে? ধর কন্ডাক্টিং রডটাকে আমি এরকম করে ড্র করছি। এখানে কি হচ্ছে, তুই চিন্তা করে দেখ, কন্ডাক্টিং রডটা যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে মুভ করে তাহলে কি হবে, কন্ডাক্টিং রডের মধ্যে থাকা যে ফ্রি চার্জ ক্যারিয়ার্স গুলো রয়েছে, সেই চার্জ ক্যারিয়ার্স গুলো কি ফিল্ডের রেসপেক্টে একটা এই v ভেলোসিটিতে মুভ করছে। ক্লিয়ার? এই কন্ডাক্টিং রডে এই কন্ডাক্টরটা যদি ম্যাগনেটিক ফিল্ডে মুভ করে তাহলে কন্ডাক্টরের মধ্যে থাকা ফ্রি চার্জ ক্যারিয়ার্স গুলো কি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে মুভ করছে। তাহলে চার্জ ক্যারিয়ার্স গুলো যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে মুভ করে তাহলে সঙ্গে সঙ্গে সেই ফ্রি চার্জ ক্যারিয়ার গুলো কি হবে, ফ্রি চার্জ ক্যারিয়ার গুলো একটা লরেঞ্জ ফোর্স এক্সপেরিয়েন্স করবে, ঠিক আছে? লরেঞ্জ ফোর্স এক্সপেরিয়েন্স কিভাবে করবে একটু দেখা যাক, ঠিক আছে? আমি আবার বলে রাখি, আমার এই ডিসকাশনটা কমপ্লিটলি উইথ রেসপেক্ট টু দ্য পজিটিভ চার্জেস, আমি পজিটিভ চার্জের রেসপেক্টে ডিসকাশন করব, ঠিক আছে? তুই নেগেটিভলি চার্জ ইলেকট্রনের রেসপেক্টে সেম ডিসকাশনটা করতে পারিস, কোনো অসুবিধা নেই। শুধু ফোর্সের ডিরেকশনগুলো কি হবে, উল্টো হবে। আমি যা ধরবো তার উল্টো হবে তোর ফোর্সের ডিরেকশনগুলো, ঠিক আছে? বেশ, আমরা আমাদের ডিসকাশনটা শুরু করি। তাহলে ধর একটা ফ্রি চার্জ ক্যারিয়ার, ধর এরকম একটা পজিটিভ ফ্রি চার্জ ক্যারিয়ার রয়েছে এই কন্ডাক্টরটার মধ্যে। এবার কন্ডাক্টরটা এদিকে v ভেলোসিটিতে যাচ্ছে, তার মানে তার মধ্যে থাকা এই চার্জ ক্যারিয়ারটাও v ভেলোসিটিতে এদিকে যাচ্ছে। ম্যাগনেটিক ফিল্ডটা কি, গোয়িং ইনটু দ্য প্লেন অফ দ্য বোর্ড, রাইট? তাহলে তুই চিন্তা কর, যদি ম্যাগনেটিক ফিল্ডটা এরকম গোয়িং ইনটু দ্য প্লেন অফ দ্য বোর্ড হয়, এরকম যদি হয়, আর যদি ভেলোসিটিটা এইরকম হয় v, আমার আঙুলের দিকটায়, ঠিক আছে? তাহলে লরেঞ্জ ফোর্স কি হবে, লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্সের ডেফিনেশন কি, qv ক্রস b, রাইট? তাহলে লরেঞ্জ ফোর্সের ডিরেকশন কি হবে, v ক্রস b এর দিকে, রাইট? তাহলে এই পজিটিভ চার্জ ক্যারিয়ারটা কোন দিকে ফোর্স ফিল করবে, v ক্রস b এর দিকে। তাহলে v ক্রস b কোন দিকে হবে, এই দিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এই চকের দিকটায়, আর এই দিকে হচ্ছে আমার আঙুলের দিকটায় ভেলোসিটি। তাহলে v ক্রস b, একটা রাইট হ্যান্ড কর্কস্ক্রুকে v থেকে b এর দিকে ঘোরালে টিপটা কোন দিকে এগোবে, উপরের দিকে, রাইট? এরকম উপরের দিকে। ক্লিয়ার? তাহলে এই চার্জ ক্যারিয়ারটা সঙ্গে সঙ্গে কি ফিল করবে, একটা লরেঞ্জ ফোর্স ফিল করবে এই দিকে, রাইট? Fm, ঠিক আছে? ফিল করবে। ক্লিয়ার? যেই Fm ফোর্সটা ফিল করবে উপরের দিকে, সঙ্গে সঙ্গে কি হবে, চার্জ ক্যারিয়ারটা এই উইদিন দা কন্ডাক্টর একটা ম্যাক্রোস্কোপিক ডিসটেন্স কভার করবে। ম্যাক্রোস্কোপিক ডিসটেন্সটা যদি কভার করে গিয়ে কি করবে, ও কন্ডাক্টরের একটা এন্ডে গিয়ে কি হবে, অ্যাকিউমুলেট করবে, রাইট? ক্লিয়ার?
কন্ডাক্টরের একটা এন্ডে গিয়ে অ্যাকিউমুলেট করবে পজিটিভ চার্জ ক্যারিয়ারটা। তাহলে আমরা কি দেখতে পাবো, এইরকম করে আমরা দেখতে পাবো কন্ডাক্টরের একটা এন্ডে কি পজিটিভ চার্জের অ্যাকিউমুলেশন হচ্ছে। ক্লিয়ার? তাহলে একটা এন্ডে যদি পজিটিভ চার্জের অ্যাকিউমুলেশন হয় তাহলে আরেকটা এন্ডে কি হবে, পজিটিভ চার্জের ডেফিসিয়েন্সি তৈরি হবে। পজিটিভ চার্জের ডেফিসিয়েন্সি মানে কি, সেই দিকটা নেগেটিভলি চার্জড হয়ে যাবে। রাইট? ক্লিয়ার? তাহলে তুই চিন্তা কর এই কন্ডাক্টিং রডের একটা দিকে কি হবে পজিটিভ চার্জের অ্যাকিউমুলেশন, আর একটা দিকে নেগেটিভ চার্জের অ্যাকিউমুলেশন। ক্লিয়ার? তার মানে একটা পজিটিভ টার্মিনাল আর একটা নেগেটিভ টার্মিনাল গ্রো করতে থাকবে। ক্লিয়ার? এবার যেই একটা পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনাল গ্রো করলো, সঙ্গে সঙ্গে এই পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে কি হবে, একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স গ্রো করবে, Fe। ক্লিয়ার? একটা ইলেকট্রিক ফিল্ড গ্রো করবে ফ্রম দ্য পজিটিভ চার্জেস টু দ্য নেগেটিভ চার্জেস, এরকম একটা ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স Fe গ্রো করবে। ক্লিয়ার? ওকে, তাহলে পজিটিভ টু নেগেটিভ টার্মিনালের দিকে। ওকে, এবার যত এই পজিটিভ চার্জটা একটা এন্ডে গ্রো করতে থাকবে আর যত নেগেটিভ চার্জ আরেকটা এন্ডে গ্রো করতে থাকবে, তত কি হবে, Fe এর ভ্যালুটা কি হবে, আস্তে 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 বাড়তে থাকবে। ক্লিয়ার? আর Fm এর ভ্যালুটা তো কনস্ট্যান্ট, মানে একটা কনস্ট্যান্ট v ভেলোসিটিতে মুভ করছে একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডে, তাহলে v b q সবকটা কনস্ট্যান্ট, তাহলে Fm এর ভ্যালুটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। আর Fe এর ভ্যালুটা কি হবে, ধীরে ধীরে ইনক্রিজ করতে থাকবে। Fe এর ভ্যালুটা কিভাবে ইনক্রিজ, কেন ইনক্রিজ করবে, কারণ যত এখানে পজিটিভ চার্জ অ্যাকিউমুলেট করবে, যত এখানে নেগেটিভ চার্জ অ্যাকিউমুলেট করবে, তত পজিটিভ টু নেগেটিভ এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটার ভ্যালু গ্রো করতে থাকবে, বাড়তে থাকবে। ঠিক আছে? বাড়তে বাড়তে একটা সময় আসবে যখন কি হবে, Fe ইকুয়ালস টু Fm। ক্লিয়ার? যখন এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা বাড়তে বাড়তে এই লরেন্জ ম্যাগনেটিক ফোর্সটার সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, সেই সময় কি বলবো আমরা, ইকুইলিব্রিয়াম সেটআপ হয়েছে। সেই সময় আমরা বলবো একটা ইকুইলিব্রিয়াম সেটআপ হয়েছে। ক্লিয়ার? তাহলে সেই সময় কি ঘটনা ঘটবে তুই চিন্তা করে দেখ, যদি এখানে এই পজিটিভ চার্জ ক্যারিয়ারটা কিউ হয়ে থাকে, ক্লিয়ার, তার উপর একটা লরেন্জ ফোর্স থাকবে Fm এই দিকে। ক্লিয়ার? আর এই চার্জটা কি হবে, এই দিকে একটা ফোর্স ফিল করবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স Fe। ক্লিয়ার? এইখানে একটা পজিটিভ চার্জ কিউ, এইদিকে একটা লরেন্জ ম্যাগনেটিক ফোর্স Fm এক্সপেরিয়েন্স করবে, আর নিচের দিকে কি একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স Fe এক্সপেরিয়েন্স করবে। ইকুইলিব্রিয়ামে যখন এই দুটো ফোর্স ইকুয়াল হয়ে যাবে, তখন কি এই পজিটিভ চার্জটার উপর কোনো নেট ফোর্স আর থাকবে না, তাহলে পজিটিভ চার্জটা আর কোনো দিকেই অ্যাকিউমুলেট করবে না। ক্লিয়ার? তাহলে ইকুইলিব্রিয়াম তৈরি হয়ে যাবে। তার মানে এই এন্ডে, এই কন্ডাক্টিং রডের এই এন্ডে আর ফার্দার কোনো পজিটিভ চার্জের অ্যাকিউমুলেশন হবে না, আর এই এন্ডে কোনো ফার্দার কোনো পজিটিভ চার্জের ডেফিসিয়েন্সি হবে না, মানে নেগেটিভ চার্জের অ্যাকিউমুলেশন হবে না। তাহলে এই পজিটিভ টার্মিনালটা আর নেগেটিভ টার্মিনালটা একটা কনস্ট্যান্ট স্ট্রেংথে পৌঁছে যাবে। ক্লিয়ার? তখন আমি কি বলবো, একটা ব্যাটারি তৈরি হয়েছে। তখন আমি কি বলবো, একটা ব্যাটারি তৈরি হয়েছে যার এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ, এটা একটা কনস্ট্যান্ট পজিটিভ টার্মিনাল, একটা কনস্ট্যান্ট নেগেটিভ টার্মিনাল। ক্লিয়ার? এই ব্যাটারিটা তৈরি হওয়া মানেই কি, একটা ইএমএফ জেনারেট করেছে উইদিন দ্য কন্ডাক্টর। ক্লিয়ার? উইদিন দ্য কন্ডাক্টর একটা ইএমএফ জেনারেট করেছে। ক্লিয়ার? ইএমএফ ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু টার্মিনালস অফ দ্য ব্যাটারি। ক্লিয়ার? ওকে, তাহলে দেখ এই এক্সাম্পলটা থেকে আবার একটা জিনিস বোঝা গেল, যে আমরা যে বলেছিলাম যে একটা কন্ডাক্টরের মধ্যে এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ক্ষেত্রে একটা কন্ডাক্টরের মধ্যে যে এই ইনভিজিবল ব্যাটারিটা ইনডিউসড হওয়া, বা একটা কন্ডাক্টর যখন ম্যাগনেটিক ফিল্ডে মুভ করে তখন তার মধ্যে যে একটা ইনভিজিবল ইএমএফ বা একটা ঘোস্ট ব্যাটারি যে ইনডিউসড হয়, সেই ব্যাটারিটা তৈরি হওয়ার জন্য যে সোর্স ফিল্ডটা থাকে, সেই সোর্স ফিল্ডটাকে তৈরি করে কে, জেনারেট করে কে, লরেন্জ ফোর্স। সেটা আবার এই এক্সাম্পলটাতে এস্টাবলিশড হয়ে গেল। ক্লিয়ার? এইভাবে কন্ডাক্টিং রডটার মধ্যে ব্যাটারি বা ইএমএফটা তৈরি হয়। ক্লিয়ার? ওকে, এবারে এই দুটো টার্মিনাল, এইবারে এই কন্ডাক্টিং রডটার অ্যাক্রসে কতটা ইএমএফ তৈরি হয়েছে দেখা যাক। ক্লিয়ার? তুই চিন্তা করে দেখ, তাহলে এইটা কত, Fe ইকুয়াল টু কত হবে, ইকুইলিব্রিয়ামে যখন থাকবে এই ব্যাটারিটা তখন কত হবে, মানে এই কন্ডাক্টিং রডটা যখন ইকুইলিব্রিয়ামে চলে আসবে, একটা কনস্ট্যান্ট ইএমএফ জেনারেট করে গেছে, তখন কত হবে Fe এর ভ্যালুটা, Fe এর ভ্যালুটা হবে Q ইনটু E। ওকে, ইট ইজ দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স।
তার মানে চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড আমরা পড়েছি ইলেকট্রোস্ট্যাটে, তাহলে কিউ ইনটু ই। আর এফএম এর ভ্যালুটা কত হবে? কিউ বি ক্রস বি। ক্লিয়ার? ওকে ওকে ক্লিয়ার, ফাইন। তাহলে তুই একটা জিনিস চিন্তা কর, বা আমি যদি শুধু মডুলাস দিয়ে লিখি, আমি যদি ভেক্টর দিয়ে না লিখি, তাহলে কিউ ইনটু ই আর মডুলাস অফ কিউ বি ক্রস বি। ক্লিয়ার? আমি যদি শুধু মডুলাসটা লিখি, আমি যদি ভেক্টর দিয়ে না লিখি, তাহলে কিউ ইকুয়াল টু কিউ বি ক্রস বি, রাইট? তাহলে এখান থেকে তুই কি বলতে পারবি? ই ইকুয়াল টু, ইকুইলিব্রিয়ামের জন্য তুই কি বলতে পারবি? ই ইকুয়ালস টু ইলেকট্রিক ফিল্ড যেটা জেনারেট করেছে সেটা ইকুয়ালস টু মডুলাস অফ বি ক্রস বি। ওকে, মডুলাস অফ বি ক্রস বিটাকে তুই কি লিখতে পারবি? বি বি ইনটু সাইন 90। কেন সাইন 90? কারণ আমি বলেছি যে এই কন্ডাক্টিং রডটা কোন দিকে মুভ করছে? ইন এ ডিরেকশন পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে বি ক্রস বি ম্যাগনিটিউড কত? বি বি ইনটু সাইন 90, রাইট? সাইন 90 ইজ 1, তাহলে বি ই ইকুয়াল টু কত আসছে? ই ইকুয়াল টু আসছে ভি বি। ক্লিয়ার? ডান? ওকে, এবারে তুই চিন্তা করে দেখ, তাহলে আমরা এবার দেখ এখান থেকে কি ইএমএফটা কিভাবে বার করব? খুব সহজে। আমরা এই টার্মিনালটাকে বলি 1 নম্বর টার্মিনাল কন্ডাক্টিং রডটার, এটাকে বলি 2 নম্বর টার্মিনাল কন্ডাক্টিং রডটার। তাহলে এই কন্ডাক্টিং রডটার লেন্থ যদি হয় এল, স্মল এল, তাহলে আমি কি বলতে পারি এটাকে? ইএমএফ, ইনডিউসড ইএমএফ, ইনডিউসড ইএমএফ এপসাইলন ইকুয়ালস টু কত হবে? আমরা দেখেছি, আমরা বলতে পারি কি ইনডিউসড ইএমএফ মানে কি? ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু এন্ড অফ দ্য ব্যাটারি, রাইট? তার মানে এইটা ইকুয়ালস টু কি? ভি ইকুয়ালস টু কি? আমরা পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা পড়েছি ইলেকট্রোস্ট্যাটিক্সে, সেটা কত? মাইনাস ই ডট ডিএল from 2 to 1, from 2 to 1। ক্লিয়ার? ওকে ক্লিয়ার? কারণ এটা কেন বুঝতে পেরেছিস তো? মানে ভি ইকুয়ালস টু কি? আমি আরেকবার এটা ক্লিয়ারলি লিখে দিই। পোটেনশিয়াল ডিফারেন্সটা কি? v1 মাইনাস v2। তাহলে v1 মাইনাস v2 টা কত হবে? মাইনাস 2 to 1 e ডট dl। ক্লিয়ার? ওকে ডান। এবার তুই চিন্তা করে দেখ, তাহলে এপসাইলনের ভ্যালুটা এখান থেকে বার করার চেষ্টা করি, কত হবে? তাহলে এপসাইলন ইকুয়ালস টু কত হবে? মাইনাস 2 to 1 e ডট dl। ওকে, তাহলে এখানে কি ইলেকট্রিক ফিল্ডটা এই ডিরেকশনে, আর তোকে কি ডিসপ্লেসমেন্ট করতে হবে কি? একটা চার্জকে নেগেটিভ 2 নম্বর টার্মিনাল থেকে 1 নম্বর টার্মিনালের দিকে। তাহলে ডিসপ্লেসমেন্টটা এই দিকে, ইলেকট্রিক ফিল্ড এই দিকে, দুটো অপোজিটলি ডিরেক্টেড। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তাহলে তুই এখানে কি লিখবি? মাইনাস 2 to 1 e dl cos 180 ডিগ্রি, রাইট? ক্লিয়ার? cos 180 এর ভ্যালু কত? -1। তাহলে -1 আর এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস, রাইট? তাহলে এপসাইলন এর ভ্যালু কত লিখবো আলটিমেটলি? আমি লিখবো হচ্ছে ইন্টিগ্রাল 2 to 1 e dl, রাইট? ক্লিয়ার? এখানে মাইনাসটা পজিটিভ হয়ে গেল, cos 180 মাইনাস ছিল, এখানে মাইনাসটা পজিটিভ হয়ে গেল। ক্লিয়ার? ওকে, এবার ই এর ভ্যালুটা কত? ই এর ভ্যালুটা হচ্ছে ভিবি। একটু আগে আমরা বার করেছি ই এর ভ্যালুটা কত? ভিবি, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে। ঠিক আছে, এবার বল তাহলে ভি আর বি কি? দুটোই কি কনস্ট্যান্ট, ক্যান বি টেকেন আউট অফ দ্য ইন্টিগ্রাল। আমরা বলেছি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি কনস্ট্যান্ট, ইউনিফর্ম ভেলোসিটি ভি কনস্ট্যান্ট। তাহলে ভি আর বি কি? দুটোই কনস্ট্যান্ট। তাহলে এই দুটোকে বাইরে নিয়ে আসি ইন্টিগ্রেশনে। তাহলে 2 to 1 dl। ক্লিয়ার? তাহলে আমরা কি বলতে পারি বল? তাহলে 2 থেকে 2 নম্বর টার্মিনাল থেকে 1 নম্বর টার্মিনালে তুই যদি ডিএলটাকে, ডিসপ্লেসমেন্ট গুলোকে, ছোট ছোট ডিসপ্লেসমেন্ট গুলোকে সাম করে যাস, তাহলে কি 2 নম্বর থেকে 1 নম্বর টার্মিনাল পর্যন্ত টোটাল ডিসপ্লেসমেন্ট পাবি। তাহলে এই টোটাল ডিসপ্লেসমেন্টটাই কি? কন্ডাক্টিং রডের পুরো লেন্থটা এল। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে এপসাইলন ইকুয়ালস টু ভি বি
into L. Clear? So this is the induced EMF. Okay, so this is the induced EMF across the conducting rod. Clear? Conducting rod এর across এ induced EMF টা হচ্ছে এটা। ওকে, VBL। ক্লিয়ার? ফাইন, তাহলে আমরা এই এক্সপ্রেশনটাই বার করতে চাইছিলাম, একটা কন্ডাক্টিং রডের across এ কতটা EMF জেনারেট করবে সেটা আমরা EMF ইনডিউসড হবে। ঠিক আছে, সেটা আমরা বার করে ফেললাম। ঠিক আছে, তাহলে কন্ডাক্টিং রডটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে মুভ করার জন্য তার across এ যে EMF টা ইনডিউসড হয়, যে EMF টা জেনারেট করে, তার এক্সপ্রেশনটা আমরা বার করে ফেললাম। ক্লিয়ার? ওকে, তাহলে if V and B makes an angle theta between them, then epsilon will be equals to VBL sin theta. Clear? আমরা এই epsilon equals to VBL টা কিসের জন্য বার করলাম? যখন V আর B পারপেন্ডিকুলার টু ইচ আদার, মানে যখন থিটা 90 ডিগ্রি, V আর B এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার জন্য বার করলাম। যখন 90 ডিগ্রি না হয়ে ইন জেনারেল একটা অ্যাঙ্গেল করবে থিটা V আর B, তখন কি হবে? epsilon will be equals to VBL sin theta. থিটা ইকুয়াল টু 90, এই দেখ এই এক্সপ্রেশনে পুট করলে আমরা এই এক্সপ্রেশনে রিডিউস করে দেব। ক্লিয়ার? ডান? বেশ, তাহলে দেখ একই রকম ভাবে আমরা আগের জিনিসটাও বলতে পারি। একই রকম ভাবে দেখ আমরা এই জিনিসটাও বলতে পারি। তাহলে এই যে ব্যাটারিটা তৈরি হলো, এবার চিন্তা কর এই ব্যাটারিটার সঙ্গে এই যে কন্ডাক্টিং রডটা তৈরি হলো, এই কন্ডাক্টিং রডটার সঙ্গে যদি একটা আউটার সার্কিট আমি এরকম করে অ্যাড করি। ক্লিয়ার? তুই চিন্তা করে দেখ আউটার সার্কিটে কারেন্ট চলবে এই ব্যাটারিটার জন্য। কিভাবে চলবে? আউটার সার্কিটে এখান থেকে যেই আমি কানেক্ট করব, সঙ্গে সঙ্গে কি হবে? এই একটা ইলেকট্রিক ফিল্ড কি আউটার সার্কিটে জেনারেট করবে। সেই ইলেকট্রিক ফিল্ডটা কি করবে? এখান থেকে পজিটিভ চার্জকে সুইপ করে নিয়ে যাবে ফ্রম পজিটিভ টার্মিনাল টু নেগেটিভ টার্মিনাল, আর এই ফ্লো অফ চার্জের জন্য আমরা আউটার সার্কিটে একটা কারেন্ট দেখতে পাবো। ক্লিয়ার? যেই মুহূর্তে এখানে কারেন্ট চলতে শুরু করবে, সঙ্গে সঙ্গে কি হবে? এখান থেকে পজিটিভ কমে যাবে, এখান থেকে নেগেটিভ কমে যাবে, মানে এখান থেকে পজিটিভ কমে যাবে, সেই পজিটিভটা এসে এখানে নেগেটিভকে খানিকটা নিউট্রালাইজ করে দেবে। তাহলে পজিটিভ আর নেগেটিভটা কমে গেলে কি হয়ে যাবে? এই ইলেকট্রিক ফিল্ড ইটা কমে যাবে। ক্লিয়ার? এই এফ এর ভ্যালুটা একটু কমে যাবে, ইলেকট্রিক ফিল্ডটা কমে গেলে এফ এর ভ্যালুটা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালুটা কমে যাবে। বাট এফএম ম্যাগনেটিক লরেন্স ম্যাগনেটিক ফোর্সের ভ্যালুটা তো সেম রয়েছে। ক্লিয়ার? তাহলে সঙ্গে সঙ্গে কি হবে? এখানে একটা পজিটিভ চার্জ তখন একটা নেট ফোর্স ফিল করবে উপরের দিকে, কারণ এফএমটা তখন বেশি হয়ে যাবে আর এফইটা এফএম এর থেকে কমে গেছে। ঠিক আছে, তাহলে নেট ফোর্স একটা ফিল করবে পজিটিভ চার্জটা উপরের দিকে, তখন আবার এই চার্জটা দিয়ে কি করবে? এখানে অ্যাকিউমুলেট করে যাবে। তখন কি হবে? এখানে আবার পজিটিভ চার্জটা ইনট্যাক্ট হয়ে যাবে, যা ছিল আগে তাই হয়ে যাবে, আর এখানে এই পজিটিভ চার্জের ডেফিসিয়েন্সি যা ছিল তাই হয়ে যাবে, মানে নেগেটিভ চার্জ যা ছিল সেটাই হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কি হয়ে যাবে? যেই মুহূর্তে আউটার সার্কিটে কারেন্ট চলবে, সঙ্গে সঙ্গে ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হবে, আবার লরেন্স ম্যাগনেটিক ফোর্সের জন্য এই ইকুইলিব্রিয়ামটা রেস্টোরড হয়ে যাবে, মানে দুটো টার্মিনালের যে স্ট্রেংথ পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল সেটা ইনট্যাক্ট থেকে যাবে। ক্লিয়ার? এই পুরো সাইকেলটা এত তাড়াতাড়ি হতে থাকবে, এত তাড়াতাড়ি হতে থাকবে যে আমরা সব সময় কি দেখব? যে আউটার সার্কিটে একটা কারেন্ট ফ্লো করছে আর ব্যাটারির টার্মিনালগুলোর স্ট্রেংথ সব সময় ইনট্যাক্ট রয়েছে। ক্লিয়ার? তাহলে এটা কি একদম একটা ব্যাটারির মতো কাজ করবে। ক্লিয়ার? এই এক্সাম্পলটা থেকে আরো ভালো করে বোঝা গেল যে এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ফেনোমেনাটাতে যে ব্যাটারিটা তৈরি হয়, যে ইএমএফটা জেনারেট করে, সেই জেনারেশনের পেছনে আসল রোলটা প্লে করে এই লরেন্স ম্যাগনেটিক ফোর্স। ক্লিয়ার? বেশ, এবারে আমরা আরেকটা অল্টারনেট মেথডে এই সেম প্রবলেমটা দেখব। ক্লিয়ার? এই সেম প্রবলেমটা এবারে আমরা আরেকটা অল্টারনেট মেথডে দেখব। ক্লিয়ার? দেখ এই মেথডটাতে আমরা এই ধর কন্ডাক্টিং রডটাকে এখানে এরকম আঁকছি। ঠিক আছে, কন্ডাক্টিং রডটা একটা এরকম একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে কন্ডাক্টিং রডটা কি করছে? ভি ভেলোসিটিতে মুভ করছে। ঠিক আছে, এই কন্ডাক্টিং রডটা আমি কি এঁকেছি? এরকম একটা লাইন এঁকেছি, মানে একটা রডের মতো। ঠিক আছে, কন্ডাক্টিং রডটার উইডথটাকে একদম কমিয়ে দিয়েছি। এটা আর কিছুর জন্য না, জাস্ট ফর ক্ল্যারিটির জন্য।
উইডথটাকে আমি ধরিনি, শুধু লেন্থটাকে ধরছি, ঠিক আছে। কন্ডাক্টিং রডটা আঁকলাম, সেটা কি একটা ম্যাগনেটিক ফিল্ড যেরকম আগে এঁকেছিলাম সেরকমই, তার মধ্যে দিয়ে ভি ভেলোসিটিতে মুভ করে যাচ্ছে, ক্লিয়ার। ভি ভেলোসিটিতে ধর ডিটি টাইমে, ধর কোনো একটা টাইমে, কোনো একটা ইনস্ট্যান্টে কন্ডাক্টিং রডটার পজিশন ছিল এখানে, ঠিক আছে। আফটার টাইম ডিটি রডটা এইখানে চলে এসেছে, ক্লিয়ার। এটা ইনিশিয়াল পজিশন ছিল, আফটার টাইম ডিটি কি হয়েছে, রডটা ফাইনাল পজিশন এখানে চলে এসেছে, ক্লিয়ার, ওকে। এবারে দেখ একটা জিনিস, যে আমরা তাহলে এই ডিটি টাইমে রডটা কতটা ডিসটেন্স কভার করেছে, সেই ডিসটেন্সটা হচ্ছে ডিএক্স। কতটা ডিসটেন্স কভার করেছে, ডিএক্স ডিসটেন্স কভার করেছে, ক্লিয়ার, ওকে। এবারে তুই একটা জিনিস চিন্তা করে দেখ, আমরা আগের ভিডিওতে যে প্রবলেমটা করেছিলাম, an arbitrary loop moving in a uniform magnetic field, moving in an external magnetic field, সেখান থেকে আমরা যে ওই যে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা ডিরাইভ করেছিলাম, সেই জিনিসটাই আমরা এই সেইখানের একটা কনসেপ্ট আমরা এখানে ইউজ করব, আগের ভিডিওর ওই কনসেপ্টটা, ঠিক আছে। দেখ ক্লিয়ারলি আমরা কি করেছিলাম, যে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যে লুপটার সমস্ত পয়েন্টগুলোকে যদি আমি কানেক্ট করি, তাহলে যে এরিয়াটা পাই, ঠিক আছে, যে ইমাজিনারি এরিয়াটা পাই, সেই এরিয়ার মধ্যে দিয়ে যে ফ্লাক্স হয়, ম্যাগনেটিক ফ্লাক্স হয়, সেই ফ্লাক্সটাই আসলে কি, দা চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু দা লুপ অর থ্রু দা কন্ডাক্টর অর কন্ডাক্টিং লুপ, ঠিক আছে। আমরা এই কনসেপ্টটা শিখেছিলাম যে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন লুপে, তার মধ্যে যদি সমস্ত পয়েন্টগুলোকে আমি কানেক্ট করি, তাহলে একটা যে ইমাজিনারি এরিয়া পাই, ঠিক আছে, সেই এরিয়ার মধ্যে দিয়ে যে ম্যাগনেটিক ফ্লাক্স হয়, সেই ফ্লাক্সটাই হচ্ছে গিয়ে দ্য চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু দা কন্ডাক্টিং লুপ অর কন্ডাক্টর, ঠিক আছে, ক্লিয়ার। তুই চিন্তা করে দেখ, আগের ক্ষেত্রে, আগের প্রবলেমটার ক্ষেত্রে এই ইমাজিনারি এরিয়াটা কেমন এসেছিল, একটা কার্ভড সিলিন্ডার, মানে কার্ভড সিলিন্ড্রিক্যাল সারফেস। আগের ভিডিওতে যে প্রবলেমটা আমরা করেছিলাম, সেখানে এই ইমাজিনারি এরিয়াটা কি কিরকম এসেছিল, একটা কার্ভড সিলিন্ড্রিক্যাল সারফেস, ঠিক আছে। এই এক্সাম্পলটার ক্ষেত্রে এই ইমাজিনারি এরিয়াটা কেমন আসছে, একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া, ক্লিয়ার, ওকে। বাট ইমাজিনারি এরিয়াটা যেরকম জিওমেট্রি আসুক, সেটা তো আমার লুপের উপর ডিপেন্ড করবে, সেটা একটা সার্কুলার লুপ নাকি একটা কন্ডাক্টিং রড এরকম লংগিটিউডিনাল লুপ, তার উপর ডিপেন্ড করবে এই ইমাজিনারি এরিয়াটা। সেই জিওমেট্রিটা যাই হোক না কেন, ইমাজিনারি এরিয়া ফ্যাক্টটা তো আর চেঞ্জ করে যেতে পারে না, আর ফ্যাক্টটা আমরা লজিক্যালি আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি যে এই ঘটনাটা ঠিক, ওকে। এই ইমাজিনারি এরিয়াটার মধ্যে দিয়ে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা হয়, সেই ম্যাগনেটিক ফ্লাক্সটাই হচ্ছে দ্য চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু দ্য লুপ অর থ্রু দ্য কন্ডাক্টর অফ এনি শেপ, কন্ডাক্টিং রড হোক অথবা কন্ডাক্টিং লুপ হোক, ঠিক আছে, ওকে। তাহলে এই ফ্যাক্টটাই আমরা এখানে আবার ইউজ করব, ওকে। এই এরিয়াটা কত আগে দেখা যায়, তুই চিন্তা কর, রডটার লেন্থ যদি এল হয়, রডটার লেন্থ যদি এল হয়, তাহলে এই কন্ডাক্টিং এরিয়াটার এই রডটার লেন্থ যদি এল হয়, তাহলে এই ইমাজিনারি রেক্ট্যাঙ্গুলার এরিয়াটার সারফেস এরিয়া কত, এল ইনটু ডিএক্স, ক্লিয়ার, ওকে। ম্যাগনেটিক ফিল্ড যদি বি হয়, তাহলে এই এরিয়াটুকুর মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স কত, বি ইনটু এল ডিএক্স, ক্লিয়ার। এরিয়াটা যদি হয় এল ডিএক্স, ঠিক আছে, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কত হবে, ম্যাগনেটিক ফ্লাক্স হবে হচ্ছে বি ইনটু এরিয়া। ম্যাগনেটিক ফ্লাক্সটা কত হবে, বি ইনটু এরিয়া, সেটাই তো ম্যাগনেটিক ফ্লাক্স। কেন হবে বি ইনটু এরিয়া, কারণ বি আর এরিয়া মানে যেহেতু এরিয়ার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডটা পারপেন্ডিকুলার, এই যে এঁকেছি ম্যাগনেটিক ফিল্ডটা পারপেন্ডিকুলার, তুই দেখ এরিয়াটা কি বোর্ডের প্লেনে রয়েছে, আর ম্যাগনেটিক ফিল্ডটা কি গোয়িং ইনটু দ্য প্লেন অফ দ্য বোর্ড, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে এরিয়ার অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে এরিয়া ভেক্টরটা তো আবার এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে এরিয়া ভেক্টরের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তাহলে অবভিয়াসলি কি হয়ে যাবে, বি ইনটু এরিয়া। মানে আমি এই জিনিসটা বলতে চাইছি, বি ডট ডিএস যদি হয়, এটা তো ম্যাগনেটিক ফ্লাক্স, দিস ইজ ম্যাগনেটিক ফ্লাক্স, তাহলে এটা কি হয়ে যাবে, বি ডিএস cos 0 ডিগ্রি, ক্লিয়ার। cos 0 কত, 1, তাহলে কি হয়ে যাবে, cos 0 1 হলে এটা হয়ে যাবে ইন্টিগ্রাল বি ডিএস, ওকে, ক্লিয়ার। এবারে তুই বল ইন্টিগ্রাল বি ডিএক্স,
এবার কি আমরা বলেছি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে বি কনস্ট্যান্ট আর ক্যান বি টেকেন আউট অফ দ্য ইন্টিগ্রাল, তাহলে বিটাকে যদি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসিস কি পড়ে থাকে ইন্টিগ্রাল ডিএস। ক্লিয়ার? তাহলে কি হয়ে যাবে ইন্টিগ্রাল ডিএস মানে এই এরিয়াটা, রাইট? তাহলে এটাকে এস বললে কি হয়ে যাবে বি ইনটু এস। ক্লিয়ার? তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সটা আলটিমেটলি কত দাঁড়াচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্সটা আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে বি ইনটু এস। ওকে, বি ইনটু ইন্টিগ্রাল ডিএস, ইন্টিগ্রাল ডিএস মানে টোটাল এরিয়া দ্যাট ইজ এস, তাহলে বি ইনটু এস। ওকে, তাহলে সেই কাজটাই করেছি, ম্যাগনেটিক ফ্লাক্স কত বি ইনটু এরিয়া। ওকে, তাহলে এরিয়াটুকু কত এলডিএক্স আর ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড কত বি, তাহলে বি ইনটু এলডিএক্স, বি ইনটু এরিয়া, বি ইনটু এস। ক্লিয়ার? বোঝা গেল? বেশ, তাহলে আমি কি বললাম, এই ইমাজিনারি রেক্ট্যাঙ্গুলার এরিয়াটার মধ্যে, ইমাজিনারি রেক্ট্যাঙ্গুলার এরিয়াটার মধ্যে দিয়ে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা হবে সেটাই হবে দা চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু দা কন্ডাক্টিং লুপ অর কন্ডাক্টিং রড এখানে, তাই তো? তাহলে সেটা কত হবে ডি ফাই। ডান। এবারে তুই এই ইকুয়েশনটা দুদিকে ডিটি দিয়ে ডিভাইড করে দে, তাহলে কত আসবে ডিটি দিয়ে ডিভাইড করে দিলে বিএল ডিএক্স ডিটি equals to d phi by dt। ক্লিয়ার? আচ্ছা, তাহলে d phi by dt কি বোঝাচ্ছে, d phi by dt বোঝাচ্ছে হচ্ছে the rate of change of magnetic flux। d phi by dt কি বোঝাচ্ছে, the rate of change of magnetic flux। ওকে, আমরা অলরেডি প্রুফ করেছি কি induced EMF epsilon equals to minus d phi dt। ঠিক আছে? ওকে, মাইনাসটা কি বোঝায়, the effect opposes the cause, আর কিছুই না। ঠিক আছে, লেঞ্জেস ল। তাহলে ম্যাগনিটিউড অফ এপসাইলন কি d phi dt, তাই তো? ক্লিয়ার? তাহলে আমি কি লিখে দিতে পারি, আমরা লিখে দিতে পারি যে d phi dt equals to dl dx dt, d phi dt equals to magnitude of epsilon। ক্লিয়ার? ওকে, এবারে তাহলে ম্যাগনিটিউড অফ এপসাইলন ইকুয়ালস টু কত, dx dt কি, dx কি ডিসপ্লেসমেন্ট ইন টাইম dt। ঠিক আছে, তাহলে dt টাইমে কত ডিসপ্লেসমেন্ট হয় dx। ক্লিয়ার? ইউনিট টাইমে কত ডিসপ্লেসমেন্ট হয় dx বাই dt। ইউনিট টাইমে ডিসপ্লেসমেন্টকে কি বলে ভেলোসিটি, তাহলে dx বাই dt মানে কি ভেলোসিটি v, ভেলোসিটি v অফ দা কন্ডাক্টিং রড। ক্লিয়ার? তাহলে এটা কি লিখতে পারবো blv, blv। ক্লিয়ার? so the EMF induced across the conducting rod is equals to blv। ক্লিয়ার? তুই দেখ এই সেম এক্সপ্রেশনটা তুই ডিরাইভ করলি এর আগের মেথডটাতে, এই সেম এক্সপ্রেশনটা তুই ডিরাইভ করলি দেখ এর আগের এক্সপ্রেশনটাতে। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা অল্টারনেট মেথডে এই জিনিসটা দেখালি। ওকে, আচ্ছা, এই প্রবলেমটার, এই যে অল্টারনেট মেথডে যে প্রবলেমটা দেখালাম, এই প্রবলেমটার একটা নাম আছে, এটাকে বলে ফ্লাক্স কাট প্রবলেম। এটাকে বলে ফ্লাক্স কাট প্রবলেম। ফ্লাক্স কাট প্রবলেম জিনিসটাকে একটু তোকে বলবার চেষ্টা করছি। সেটা হচ্ছে গিয়ে তুই চিন্তা করে দেখ, ধর একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে একটা লুপ বা একটা কন্ডাক্টিং রড, যাই বল কন্ডাক্টিং লুপ বা কন্ডাক্টিং রড একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে মুভ করছে। ক্লিয়ার? ম্যাগনেটিক ফিল্ড মানে কি, সেখানে কি আমার ভিজুয়ালাইজেশনটা কি ফিল্ডে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইনস। ক্লিয়ার? তাহলে তুই চিন্তা কর, যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে কন্ডাক্টিং লুপ বা কন্ডাক্টিং রডটা মুভ করতে থাকে, তার মানে কি তুই এইভাবে ব্যাপারটাকে ভিজুয়ালাইজ করতে পারিস না যে কন্ডাক্টিং রডটা বা কন্ডাক্টিং লুপটা ওই ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলোকে কাটতে কাটতে যাচ্ছে। ব্যাপারটা এইভাবে ভিজুয়ালাইজ করতে পারিস তো, কন্ডাক্টিং লুপটা বা কন্ডাক্টিং রডটা ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলোকে কাটতে কাটতে যাচ্ছে। ক্লিয়ার? এই জন্য এই জিনিসটাকে অনেক সময় বলা হয়, ভিজুয়ালাইজেশনটাকে অনেক সময় বলা হয় ফ্লাক্স কাট প্রবলেম। ঠিক আছে, এই মেথডটাকে, অল্টারনেট মেথডটাকে। ক্লিয়ার? ঠিক আছে, ওকে।